তাহলে হাদিসে যদি তুমি সন্দেহ করো, কোরআনেও তো সন্দেহ থেকে যায়। তাহলে কোরআন মানলে হাদিস মানো না কেন? বুঝতে আমাদের বাকি নেই তোমরা ইহুদির দালাল। এরা দাবি করে আহলে কোরআন, আর একদল দাবি করে আমরা আহলে হাদিস। আমরা হাদিসে যা আছে তা মানি। এদের মধ্যে গ্রুপিং এর অভাব নাই, দলাদলির অভাব নাই। বুকে হাত বাঁধার কথা বলে অনেকে হাত বাঁধে এক এক সিস্টেমে। কেউ বাম হাতের উপরে ডান হাতের কবজা রাখে, কেউ আবার শীতের মধ্যে এরকম হাত জোর করে দাঁড়ায়, কেউ বুকে রাখে, কেউ পেটের ভিতরে রাখে। অথচ হাদিস হইল বুকে, না হয় নাভির নিচে। মাঝখানে যারা হাত বাঁধলো এরা পুরুষও না, মহিলাও না, এরা হিজলা। পেটে হাত বাঁধার হাদিস আসেনি? কথা বলেন না কেন? হাত বাঁধবে হয়তো বুকে, না হয় নাভির নিচে। যারা পেটে বাঁধে এইভাবে ছেড়ে দিল, এ আমার এনে লঙ্গি, এ নাভির একটু উপরে, বুকের একটু নিচে, এইভাবে। বুকে বাঁধলে কিন্তু এইভাবে বাঁধতে হবে, কারণ যারা এইরকম ধরে আর এইভাবে বাঁধলে সিনা স্বাভাবিক থাকবে, বাস বুকের উপরে বাঁধলাম। কথা বুঝাইতে পারি নাই? আর যারা নাভির নিচে বাঁধবে, এই বাম হাতের উপরে ডান হাতটা ছেড়ে দিয়ে নাভির নিচে ফালায় দিবে। আর নাভির নিচে ফেলতে গেলে একটু মাথাটা নত করতে হবে। এটাই ইবাদতের নিয়ম। মাথা নত করে আল্লাহর কাছে তুমি আরজি পেশ করো, মাথা টাইট করে নয়। এখন যারা এইভাবে হাত বাঁধে, হাদিস শরীফে আছে বাম হাতের উপরে ডান হাত রেখে দাও। বাম হাতের উপরে হাত বলতে কবজা, এই যে কবজাটা আছে এখানে, যারা হাতের এটারে কি কয়, বাহু না কনি, কনির উপরে হাত বাঁধার কোনো নিয়ম নাই। তো এখন যদি বুকের উপরে কেউ এইভাবে বাঁধতে চায়, তাহলে তার এইভাবে করতে হবে। তো এটা একটা কষ্ট। মোটামুটি বিচারকের ফয়সালা ছাড়া একটা রিমান্ড, কথা ঠিক না? এরপরে নুইতে পারবে না, ঘাড় ব্যথা হয়ে যাবে। তাহলে এই আহলে হাদিসরাও গ্রুপিং এর শেষ নাই। হাত বাঁধবে হয়তো বুকে, না হয় নাভিতে। যারা ফেডে বাঁধে এরা নারীও না, পুরুষ না, মাঝখানে কি এটা আপনারা জানেন। আল্লাহ হেদায়েত দান করুন। আমরা কি এটাও জানা দরকার। আমরা কিতাবও মানি, ব্যক্তিও। আমরা রসুল মানি, রসুলের আদর্শ। আমরা রসুল মানি, রসুলের কাছে আনিত আল্লাহর প্রেরিত কিতাবও মানি। রসুল মানি, রসুলের সাহাবাদেরকেও মানি, রসুলের সুন্নত মানি। আমরা রসুলের সুন্নাত মানার কারণে আমরা আহলে সুন্নাত, আর রসুলের সাহাবায়ে কেরামদের আদর্শ মানার দ্বারা আমরা ওয়াল জামাআত। আমাদের ব্যানারের নাম আহলে সুন্নাত ওয়াল জামাআত। আহলে সুন্নাত ওয়াল জামাআত। আমরা সুন্নত মানি, আমরা ব্যক্তিও মানি। আর হাদিসের মধ্যে রসুল এটাই বলেছেন, হাদিস মানো, হাদিস মানো, হাদিস মানো বলেননি। নবী বারবার বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। হাদিস না সুন্নাত? বলেন। সুন্নাত আর হাদিসে লম্বা ব্যবধান আছে। হাদিস আমরা জীবনের কলিজা দিয়ে, রক্ত দিয়ে, ঘাম দিয়ে, জীবনের বিনিময়ে আমরা হাদিস, রসুলের প্রত্যেকটা হাদিসকে সমর্থন করি। কিন্তু ব্যক্তি জীবনে, পরিবার, সমাজে আমরা আমল করতে গেলে সুন্নাত মানতে হবে। হাদিস, সব হাদিস মানা যাবে না, সমর্থন করা যাবে। কারণ হাদিস আমল করা আর সমর্থন কি এক নাকি? হাদিস সমর্থন করা যাবে, মানা যাবে না। যেমন হাদিসে আছে রসুল 9টা বিবাহ করেছেন, কেউ মানতে পারবে? কথা বলেন না কেন? মানলে কি সওয়াব না গুনাহ? হালাল না হারাম? তাহলে আমরা হাদিস সমর্থন করতে পারি, মানব সুন্নাত। কেমনে? বলে রসুল বিবাহ করেছেন 9টা, আর সুন্নতের অনুকূলে মানতে বলেছেন 4টা। কয়টা? 4টা বিবাহ নবীর সুন্নত, 9 বিবাহ নবীর হাদিস। মানব কোনটা? হাদিস না সুন্নাত? 9টা বিবাহ সুন্নাত না হাদিস? আর 4 বিয়া মুসলমান করবে, হাদিস না সুন্নাত? মানবে কি হাদিস না সুন্নাত? সুন্নাত মানলে আহলে সুন্নাত হয়। আবার এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাত নামে কিছু টাটকা বাটপারও আছে। মাথায় নবীর সুন্নাত নাই, দাবি করে সুন্নি। গালে নবীর সুন্নাতের দাড়ি নেই, দাবি করে সুন্নি। এরা সুন্নি নামের তাজা বাটপার।
পুরান না নতুন তাজা? এরা কি তাজা না পুরান? তাজা বাটপার। এরা আবার চাপার জোরে বলে এরা আমরা নবীকে মানি না। কেন? দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা বলি না, এই জন্য। এইতে বলে নবী না মানা হয়। অথচ মিশকাত শরীফের স্পষ্ট হাদিস, রসুলের 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীকে সম্মান কিভাবে করতে হয় 10 বছর রসুলের খেদমত করে আমরা যতটুকু উপলব্ধি করতে পেরেছি, নবীর সম্মানের ব্যাপারে পৃথিবীর আর কেউ উপলব্ধি করতে পারেনি। অতএব আমি আনাস বলতেছি, রসুলকে দাঁড়াইয়া সম্মান করা নবী অপছন্দ করতেন, এজন্য আমরা কখনো দাঁড়াইয়া নবীকে সম্মান করিনি। আমি এই দলিল আদিল্লা ছাড়া সরল বাংলার সরল মুসলমানের সহজ কথায় বলে যাই, কোনো দলিল নাই, ঝগড়া নাই, ফাসাদ নাই। নবীকে দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা যদি বললে সওয়াব হয়, এই সওয়াবের কাজটা আবু বকর করলেন না কেন? এই সওয়াবের কাজটা ওমরে ফারুক করলেন না কেন? এই সওয়াবের কাজটা হযরত ওসমান করলেন না কেন? এই সওয়াবের কাজটা হযরত আলী করলেন না কেন? এত বড় সওয়াবের কাজ একজন সাহাবীও করেন না কেন? এত বড় সওয়াবের কাজ নবীর বিদায়ের পরে আবু হানিফা করেন না কেন? এত বড় সওয়াবের কাজ ইমাম শাফি করেন না কেন? এত বড় সওয়াবের কাজটা ইমাম মালিক করেন না কেন? এত বড় সওয়াবের কাজটা ইমাম আহমদ বিন হাম্বল করেন না কেন? এখন যদি কেউ বলে দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা যদি কেউ বলে বেদাত, তারা কাফের। ও সমস্ত বটগাছতলার ক্যানভাসারকে জিজ্ঞাসা করতে চাই, তুমি যদি কওমি দেওবন্দিকে দাঁড়াইয়া ইয়া নবী না বলার কারণে যদি বেদাত বলার কারণে কাফের বলো, বলো আবু হানিফাকে কি বলবা? তিনি তো করে নাই। বলো আবু বকরকে কি বলবা? তিনি তো করে নাই। সব বাদে নবীর খাদেম 10 বছরের আনাসকে কি বলবা? যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা নবীকে দাঁড়াইয়া সালাম দেই না, কারণ দাঁড়াইয়া সালাম সম্মান করা নবী পছন্দ করেন নাই। দাঁড়াইয়া নবীকে সালাম দেওয়া অপছন্দ করলে যদি কাফের হয়, নবীর খাদেম আনাসকে কি বলবা? ফতোয়া দাও। কোন ঝগড়া আছে? এরপরও ফাইনাল চ্যালেঞ্জ, পৃথিবীতে রসুলের 6টা হাদিসের কিতাব সবাই বলে সিহা সিত্তা, এর বাইরে লক্ষ লক্ষ হাদিস আছে সহিহ। আমি বললাম সহিহ হাদিস লাগবে না, একটা দুর্বল জয়ীফ হাদিস যদি পেশ করে দিতে পারো, যেই হাদিসে বলা আছে নবীকে সম্মানের জন্য সালাম দেওয়ার পদ্ধতি এইভাবে আছে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এইভাবে নবীকে সালাম দেওয়ার পদ্ধতি কোন যদি একটা হাদিসে দেখাইতে পারো, বাংলাদেশের কোন আলেম যদি তোমাদের সাথে না যায়, আমাকে গোটা দেশের আলেমরা কাফের বললেও আমি তোমাদের সাথে একমত হয়ে ইয়া নবীর সালাম দিতে 1000 বার তৈয়ার আছি। এর থেকে আর সহজ কথা আছে? কিন্তু এ নিয়ে আর সমাজে কিলাকিলি হবে কেন? আজকে সমাজে মুসলমান থাকবে এক, হিন্দুদের ধর্ম আলাদা, বৌদ্ধদের ধর্ম আলাদা, খ্রিস্টানদের ধর্ম আলাদা, ইহুদির ধর্ম আলাদা, অথচ ওরা মুসলমানকে বিদায় করার ক্ষেত্রে এক দল। অথচ গোটা দেশের মুসলমানের ধর্ম একটা, ইসলাম, আল্লাহ একজন, নবী একজন, কোরআন একটা, বাইতুল্লাহ একটা। আমরা কেন বেঈমানের মোকাবেলায় এক হতে পারি না? আমরা এক হতে না পারার কারণ আমাদের ভিতরগত দ্বন্দ্ব। ঘরের আগুন যদি ঘরওয়ালা লাগায় দেয়, নিভাবে কে? বুঝুন নাই? ঘরের মধ্যে আগুন লেগেছে, ঘরওয়ালারা বয়ে বয়ে বিড়ি টানে। একজনে বলে, ভাই তুমি আগুন নিবাও না, বসে বসে বিড়ি টানো কেন? করবো কি, আগুন তো আমিই লাগাইছি। কথা বুঝেন নাই? এক ইমামের বিরুদ্ধে আর এক ইমাম, এক বক্তার বিরুদ্ধে আর এক বক্তা, এক পীরের বিরুদ্ধে আর এক পীর, এটা দোষণীয়। কিন্তু ভণ্ডের বিরুদ্ধে ওলামায়ে কেরাম থাকবে, এটা দোষের নয়। বাতিলের বিপক্ষে হক দল থাকবে, এটা দোষের নয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। খারাপ লাগতেছে আপনাদের? তাহলে আল্লাহর ইবাদত জোরে করা যাবে না স্বেচ্ছায়? স্বেচ্ছায় করার জন্য লাগবে ওয়াজ।
কি লাগবে? যারা বলে ওয়াজ দিয়া লাভ কি, ওয়াজ দিয়ে হবে কি, এরকম আছে না নাই? একদল আছে ইসলামের মধ্যে আর একদল ইসলামের বাহিরে, মানে মুসলমান ঠিক আমলে দুর্বল, আর একদল আমলে কিছু লাইনে আসিয়াও তারাও বলে ওয়াজের দরকার নাই, বরং স্বেচ্ছা ইবাদতের জন্য ওয়াজের বিকল্প কোনো পথ নাই। আছে? আল্লাহ তাআলা সেদিকে ইঙ্গিত করে বলেন, যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। এখন আল্লাহর পরিচয় আমরা না জানার কারণে আল্লাহর ইবাদত করতে রাজি না। পীরের বিরুদ্ধে স্লোগান শুনলে বেতের লাঠি স্লোগান চলে, লাঠি মিছিল করে, অথচ আমার রসুলকে যারা সন্ত্রাসী বলে গালি দেয় এদের ব্যাপারে লাঠি মিছিল করে না। আছে না নাই? এই হলো নবীর আশেকদের অবস্থা। অথচ আমরা যে যেই লাইনে থাকি বাহাদুরি করি, আমগো দুনিয়াতে আগমন কিন্তু একই কালারে হয়েছে। সবাই এক হালাতে আসছিলাম ল্যাংটা, নাকি আপনাদের পীর সাহেব লঙ্গি পরে আসছে? কথা বলেন না কেন? দুনিয়াতে আসছি সবাই একই হালাতে, যাব মৃত্যুকালে। পুরুষের কাপড় কয়টা? কথা বলেন না কেন? কালার লাল, সবুজ, কালো, সাদা, সবার। পীর সাহেবেরটা আলাদা, মুরিদেরটা আলাদা। পীর সাহেবের একটা বেশি, গরিব রিক্সার ড্রাইভারের একটা কম। কালার, কালার কি? সাদা। তো সবার কালার যদি সাদা হয়, সামান্য সময় বাটপারি করে সবুজ আর নীল নিয়ে কালো নিয়ে দ্বন্দ্ব করো কেন? আছে না নাই? সাদা টুপি দিলা কেন, কালাটা দাও না কেন? দ্বন্দ্ব করেনি? সবুজ পাগড়ি আর সবুজ টুপি কেন পরো নাই নিয়ে দ্বন্দ্ব করেনি? তাহলে সবুজ যদি তোমার কপাল কলিজার আপন হয়, মরণকালে তোমার কাপনটা সবুজ কালারে দিয়া যাও। তোমার কালো নিয়ে যদি অ্যালার্জি থাকে, তাহলে মরণকালে তোমার কাপনটা কালো কালারে দিয়া যাও। সেখানে দ্বন্দ্ব নাই, এখানে দ্বন্দ্ব কেন রে বাটপার? আসেনি এমন বাটপার? পাঁচকল্লি টুপি মাথায় দিলাম, ডক্টর আল্লামা শায়েখ। কি বুঝলেন? সাধারণ না টাইট? হ্যাঁ বলে পাঁচকল্লি টুপি বাথরুমের টিস্যু। নাউজুবিল্লাহ, দালালির গন্ধ আসে। জোরে বলেন। পাঁচকল্লি টুপি বাথরুমের টিস্যু, এটা কোনো আলেম বলতে পারে? আলেম তো শুধু না, ডক্টর আল্লামা শায়েখ এ কয় পাঁচকল্লি টুপি বাথরুমের টিস্যু। আমরা কি অন্যদের টুপিকে গালি দিয়েছি? তুমি আমার টুপিকে গালি দাও কেন? আমরা কওমিতে পড়েছি, কোনোদিন আলিয়ার বিরুদ্ধে বলেছি? স্কুল কলেজ ভার্সিটির বিরুদ্ধে বলেছি? তুমি কওমিয়ার বিরুদ্ধে বলো কেন? ও ফজরের আগে কওমি মাদ্রাসার মাদানীনগরের ছাত্ররা বিড়ি টানে। হ্যাঁ, কি টানে আর কি করে যদি দেখতে চাও, ফজরের আজানের 1 ঘন্টা আগে মাদানীনগর মাদ্রাসার দেওয়ালে কান লাগাও, দেখবা শুধু কান্নার আওয়াজ আর কোরআন তেলাওয়াতের আওয়াজ। ঠিক কিনা বলো? এদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, অবশ্যই তারা মুসলমানদের বিপক্ষের লাইনের মানুষ। আল্লাহ হেদায়েত দান করুন। আমরা আসছি সমান, যাব সমান, কবরের মাপও কি? কারোটা 10 হাত না সমান? সমান। কবরে গেলে প্রশ্ন কয়টা? পীর সাহেবের জন্য হালকা, মুরিদের জন্য ভারী। প্রশ্ন কয়টা? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রসুলের পরিচয় দাও। নাকি সেখানে বলবে তুমি চরমনের জিকির করছনি, তুমি তাবলিগে কয়দিন গেছো জিগাইব, তুমি মাদানীনগরের পীর সাহেবের অনুমতি নিয়ে ওয়াজ করছো জিগাইব, তুমি আওয়ামী লীগ না বিএনপি জিজ্ঞাসা করা হবে? প্রশ্ন কয়টা? তুমি পীর না মুরিদ, ধনী না গরিব, কথা নাই, জবাব দাও 3টা প্রশ্নের। রবকে পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রসুলের